আমরা মানুষ এমনই যে যৌন রোগ সম্পর্কে অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য কিনে প্রতারিত হচ্ছে, তারপরেও কিনতেছি। বা অনলাইনে বেশিরভাগ জিনিসগুলো কিনে কিন্তু প্রতারিত হচ্ছে। যৌন রোগটা বুঝতে হবে, এটা খুব তাড়াতাড়ি হয় না। অর্থাৎ একটা যৌন রোগী বিভিন্ন ধরনের কারণে হয়ে থাকে। যেমন সর্বপ্রথম কারণ হলো হস্তমৈথুন। বাল্য বয়স থেকে যখন কিশোর বয়সে আগমন ঘটে তখন যৌনাঙ্গ খুব বড় মোটাসোটা হয়ে থাকে এবং উত্তেজনা ঘন ঘন হওয়ার কারণে হস্তমৈথুনের কুঅভ্যাসে পরিণত হয়ে যৌনশক্তি হারিয়ে ফেলে। তা এই হস্তমৈথুন তো আর একদিনে ঘটে না, দীর্ঘদিন করার ফলে ঘটে। তো মিনিমাম ৩ থেকে ৪ বছর বা ৫ বছর হস্তমৈথুন করার পরে একজন ধ্বজভঙ্গ রোগী তৈরি হয়, অথবা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে ধ্বজভঙ্গ বা যৌন রোগ সৃষ্টি হয়, অথবা সমকামিতা, পুরুষে পুরুষে সেক্স করার ফলেও যৌন দুর্বলতা রোগ সৃষ্টি হয়। তো যে কারণেই হোক না কেন, ইহা কিন্তু একদিনে ঘটে না। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট করতে চাই, অর্থাৎ এক কোর্স খেলেই ভালো হতে চাই, যেটা একেবারেই বোকামি ছাড়া আর কিছুই নয়। এটা যেহেতু এক কোর্স খাইলে ভালো হওয়া যায় না, বা একদিনে হয় নাই, দীর্ঘদিন সংগঠিত হওয়ার ফলে হয়েছে, তাই এটা হইতে সময় লাগে। মানে এই রোগটা নিরাময় করতে সময় লাগে। এই জ্ঞানটা মানুষের মাঝে আসতে হবে, বা যারা যৌন রোগে আক্রান্ত তাদেরকে নিতে হবে। তারপরে অনেকেরই বিবাহ করার পর যৌন শক্তি হারিয়ে ফেলেছে। তাদেরকেও বলবো, ভাই একটু ধৈর্য ধরেন আর সহবাসের পরিমাণটা কমে দেন, যৌন রোগ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এক কোর্স খেয়ে কখনো যৌন রোগ ভালো হয় না। আর ৭ দিন, ১৫ দিন, ২০ দিন খেয়ে কখনো যৌন রোগ ভালো হয় না। একটা নির্দিষ্ট মাত্রায় কিছু নিয়মাবলী মানিয়া চলিয়া এক সর্বোচ্চ ২ থেকে ৩ মাস এই রোগের ওষুধ খেতে হবে। শুধু ১ বছরে না, প্রতি বছরেই মাঝে মাঝে এই রোগের ওষুধগুলো খেতে হয়। তাহলে যৌন নিয়ে আর কোনো টেনশন ভোগ করা লাগবে না। কিন্তু কিন্তু এই যে, যেমন ধরেন যে একটা মোটরসাইকেল চালাতে গেলে পেট্রোল তুলতে হয়, প্রতিদিন পেট্রোল তুলতে হয়। তারপরও ১,০০০ কিলো চালার পরে মোবিল মোবিল পরিবর্তন করতে হয়। তো পেট্রোল দিয়ে চলে, পেট্রোল তাহলে আমার দৈনন্দিন যে খাবার দাবার আছে, খাওয়া দাওয়া করতেছি, এগুলো ধরেন পেট্রোল। আর মোবিলটা এই যৌন শক্তির যে হিসাবে, মানে বছরে একবার বা দুইবার যৌন শক্তির ওষুধ, এটাকে শরীরের মোবিল হিসাবে গ্রহণ করা যেতে পারে। এরকম যদি বলেন, একটা মোটরসাইকেল সাধারণ পেট্রোল এবং মোবিল ছাড়া চলে না, সেখানে একটা মানুষ যারা যৌন রোগে আক্রান্ত, তারা কেমনে আজীবনের জন্য ১ কোর্স থেকে ৩ কোর্স খেয়ে সুস্থ হবে? তাদেরকে প্রতি বছর অন্তত ১ মাস করে ওষুধ খেতে হবে, আর কন্টিনিউ ৩ মাস চিকিৎসা করতে হবে। যত বড় যৌন রোগী হোক না কেন, বা বিবাহ করতে পারতেছে না, বা বিবাহ করতে ভয় পাচ্ছেন, যত বড় যৌন রোগী হোক না কেন, ৩ মাস যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে সুস্থ হবেন। তবে বিশ্বাস রাখতে হবে স্রষ্টার প্রতি। আ স্রষ্টার প্রতি মানুষ চিকিৎসক বা ওষুধ কিন্তু রোগ নিরাময় করতে পারে না। মানুষ হলো অছুলা, রোগ নিরাময় করে সৃষ্টিকর্তা। অতএব আ ঔষধ একটা ওসুলা মাত্র। সৃষ্টিকর্তাকে ভরসা রেখে ওষুধ সেবন করলে ৩ মাসের মধ্যেই যত বড় যৌন রোগী হন না কেন, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। যৌন রোগ নিয়ে অযথা টেনশন করবেন না। আর এটা একদিনে হয় না। আর ১ কোর্স ৭ দিন, ১ মাসে এই রোগ থেকে মুক্তি পাবেন না। তাই আপনি পারেন নিয়মিত আয়ুর্বেদিক ঔষধ গ্রহণ করে এই যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পারলে শেয়ার, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।